একদম স্বাদ। এটা কিন্তু খাওয়া যায় কাঁচা। হুম, সেই স্বাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন আমি কলা গাছ থেকে এই জিনিসটা নিচ্ছি আর কি, বাড়তি অংশটা। অর্থাৎ ওইখানে কলা আছে, জিনিসটা এটা কিন্তু খাওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে। দেখেন এইভাবে নিতে হয়, আর এটাতে দেখি এক ধরনের তরকারি হয়। আমাদের গ্রামে এই জিনিসটা খাওয়া হয়, শহরেও খাওয়া হয়, বাট সচরাচর এটা পাওয়া যায় না। তো আমি একটু দেখাবো আপনাদেরকে। আরেকটা বিষয় বলে নিই, এই যে গাছটা, এই গাছের মালিক হচ্ছে আমাদের আত্মীয় হয়, সেই হিসাব করে ওনার থেকে আমি বলে নিতে পারবো, সমস্যা নেই। অনেকে হয়তো ভাববেন যে অন্যের কাছে জিনিস পেরে নিলাম, জিনিসটা খাবার। আরেকটা বিষয় দেখে ওইখান থেকে কষ পড়তেছে, এই কষটা যদি গায়ে লাগে না, আমার গায়ে কিন্তু এক ধরনের ফোঁটা হয়ে যাবে। অর্থাৎ এই কষটা এই অনেকটাই আঠালো আর ক্ষতিকারক। আমি জিনিসটাকে আপনাদের কাছে খেয়ে দেখাবো। এই সব খাওয়া যায়। এটার নামটা কি যেন আমার খেয়াল নেই। কলার থোর। থোর, থোর, সরি, এটা কলার থোর। আমার বাতিজা ক্যামেরাম্যান বলতেছে এটা কলার থোর। আমি থোরটা আজকে আপনাদেরকে লাইভে খেয়ে দেখাবো। আরেকটু নিতে হবে। আর এই জিনিসটা রান্না করা যায়, আমি যতটুকু ফেলে দিচ্ছি না, এই জিনিসটা রান্না করা যায়। থোরটা এই যে দেখেন, এই যে দেখেন, আমি শেষ অংশটুকু নিবো আর কি। অর্থাৎ আমি আপনাদেরকে খেয়ে দেখাবো, খেয়ে দেখাবো। একটু ধৈর্য ধরেন, একটু 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 আর একটু। অর্থাৎ যত বেশি আমি ভিতরে দিকে যাবো, তত কিন্তু খেয়ে স্বাদ পাওয়া যাবে। অর্থাৎ এই অংশটুকু যদি এখানে আমি খেয়ে ফেলি, আমার কোনো সমস্যা হবে না। অর্থাৎ একদম স্বাদ। এটা কিন্তু খাওয়া যায় কাঁচা। হুম, সেই স্বাদ। খাওয়া যায়, কোনো ক্ষতি হয় না, খাওয়া যায়, সেই স্বাদ।